আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দুইটি বৈশিষ্ট্য যাদের আছে তারা পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি, আর তিনটি বৈশিষ্ট্য যাদের আছে তারা পৃথিবীর উত্তম সৃষ্টি, এবং তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহকে অস্বীকার করল, আর যারা আল্লাহ ব্যতীত অন্য দেব দেবী, চন্দ্র সূর্য, গাছপালা, তরুলতা, কল্পিত ইবাদত মূর্তি এবং এই সাদৃশ্য দেবী বানিয়ে পূজা করল, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি, আর তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়েন। বক্তব্য আমার, কার? আরো জোরে বলেন। আল্লাহর। আপনাদের বিশ্বাস হয় যারা আমার এই আলোচনা শুনছেন তারা আহলে কিতাব হন? আহলে কিতাব বলতে ইহুদি, খ্রিস্টিয়ান, এরকম যারা আছেন, আর হলো মূর্তি পূজারী যারা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কাজটি করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, এবং তারা হলো নিকৃষ্ট সৃষ্টি। অপরদিকে তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দামি সৃষ্টি তারা, আর তারা অনন্তকাল জান্নাতে থাকবে। আমি আল্লাহ তাদের উপর খুশি আছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে যারা নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? প্রথম হলো কি? ঈমান, তারপর কি? নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত কিংবা অশিক্ষিত, আরবি কিংবা আজমি হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হোক, কর্মজীবী হোক কিংবা দুর্বল মানুষটি হোক, যাই হও না কেন, আমি আল্লাহর উপর যদি ঈমান আনো আর যদি সৎ কাজ করো, নেক কাজ করে যাও, তাহলে আমি বলে দিলাম তামাম সৃষ্টির মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, শোনো, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে একটা জাযা, প্রতিদিন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, তাদের জন্য রয়েছে জান্নাত, আদ নামক জান্নাত। আদ জান্নাত হলো আদ জান্নাত ৮ প্রকার। জান্নাতুল আদ, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল করার, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল ফিরদাউস। আদুন, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। সুবহানাল্লাহ। ৮ প্রকার জান্নাতের মধ্যে জান্নাতুল আদ, যেই জান্নাতটি আমি বানিয়েছি, এই জান্নাতে 2 শ্রেণীর মানুষকে পার্মানেন্ট নিয়ে যাব। 1 নম্বর হলো নবী রাসূলরা থাকবে জান্নাতুল আদনের মধ্যে, আর যেই মানুষগুলো নেক কাজ করবে আর যারা ঈমান আনবে
এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল আদনের মধ্যে ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। অ্যাটলিস্ট আপনি যদি 3টি কাজ করতে পারেন, 1 নম্বর ঈমান আনলেন, সৎকর্ম সম্পাদন করলেন, আরেকটি কাজ আছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জান্নাতুল আদন শুধু দেব না, সেটা হলো এই যে অনন্তকাল তারা সেখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। আরো একটা কথা আছে, এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তারা ঈমান এনে সৎকর্ম করে, আমি আল্লাহর উপরে তারা খুশি, আমি আল্লাহ যা বলি খুশি মনে তা মেনে নেয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিনও তাদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল ঈমান খশিয়া রাব্বা। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো এই কাজগুলো নেক কাজ এবং ঈমান এবং সৎকর্ম এই মানুষগুলো করতে পারবে। তার কারণ হলো এই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা যখন তারা শোনে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে গোপনে কিংবা প্রকাশ্যে তারা আমি আল্লাহরে ভয় করে চলে। সুবহানাল্লাহ। ঈমান, নেক আমল আর আল্লাহ ভীতি, এই 3টা যাদের ভেতরে আছে তারা হলো জান্নাতুল আদনে যাবে, আর জান্নাতুল আদনে গিয়ে পাবে নবী এবং শহীদদেরকে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা নাজিয়াত, 8টি আয়াত, 1টি রুকু, মদিনায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 6 থেকে 6, 7, 8 এই 3টি আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাই বোন, আসুন আমরা প্রথম দিকে যাই। আহলে কিতাব কাকে বলে? আহলে কিতাব মানে হচ্ছে নবী আছেন, নবীর কিতাব আছে, সেই কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে কি বলে বলেন তো দেখি? আহলে কিতাব বলে। তাদেরকে কি বলে? আহলে কিতাব বলে। আহাল মানে অধিকারী, আর কিতাব মানে তো কিতাব, কিতাবের অধিকারী। কিতাব নাজিল করেছেন কে? মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাওরাত। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হলো তার নাম কি? জাবুর। আবার ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম ইনজিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাহলে বোঝা যায় এই পৃথিবীতে বাকি নবীদের উপর নাজিল হয়েছে সহিফা, 4 জন শ্রেষ্ঠ নবী, 4টি আসমানি কিতাব নাজিল হয়েছে। এরপরেও আল্লাহর নবীর এই কিতাব নাজিল হওয়ার পরে ওই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনব। ইসলাম বলেছে ওই কিতাব এবং ওই নবীর উপর তোমরা ঈমান আনবা, কিন্তু মেনে চলতে হবে আল্লাহর কোরআন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাওরাত সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, হযরতে মুসা আলাইহিস সালাম সত্য, তাদের আসমানি কিতাবও সত্য, এবং কোরআন নবীর সত্য, নবীও সত্য। কিন্তু মানতে হবে এই কোরআন, জানতে হবে কোরআন, অন্য কিতাবগুলো সত্য এবং নবী সত্য, এই ঈমান আমাদের রাখতে হবে। আর না হলে পাকা মুমিন হওয়া যাবে না। তাহলে বোঝা যায় অন্য ধর্মাবলম্বী এবং অন্য নবী রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণ করা মোটেও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার উপরে ঈমান আমাদের আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামকে আমরা চিনি কিনা? আদম আলাইহিস সালামকে বুঝি, শীশ আলাইহিস সালামকে বুঝি, দাউদ আলাইহিস সালামকেও আমরা বুঝি, জাকারিয়া আলাইহিস সালামকে আমরা চিনি, এমনি করে লূত আলাইহিস সালামকে আমরা চিনি, নূহ আলাইহিস সালামকে আমরা চিনি এই কোরআনের দ্বারা, ঠিক কিনা? সেই নবীদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, তারা সত্য এবং সত্য কিতাব নিয়ে তারা সত্য দ্বীনের প্রচারক ছিলেন। কিন্তু আমাদের পুরাপুরি মেনে চলতে হবে কোরআন, কারণ কোরআন নাজিল হওয়ার পরে অন্য হুকুম এবং আহকাম মানসুখ হয়ে গেছে, কিন্তু নবীদের প্রতি বিশ্বাস এবং মহব্বত রাখতেই হবে, ঠিক না বলেন? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই পৃথিবীতে কোনো নবী মুশরিক ছিলেন না, কোনো নবী মূর্তি পূজারী ছিল না। যেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তি পূজাকে ঘৃণা করতেন, আজকে দেখা যায় আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালামের কতিপয় উত্তরসূরি খ্রিস্টিয়ানরা এবং ইহুদিরা নাম নিয়ে তারা মূর্তি পূজা শুরু করেছে। অতএব মূর্তি পূজা, মূর্তি পূজক যারা, তাদেরকে কোনো দিন
মোমেন বলা যায় না, আহলে কেতাবও বলা যায় না। তার কারণ কতিপয় আহলে কেতাব নামধারীরা এর আগে বহু নবীকেও হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কেউ কেউ দেখা যায় নবীদেরকে হত্যাও পর্যন্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টিয়ানদের কতিপয় হত্যা পর্যন্ত করতে তাকে বেতেলহেম নামক জায়গায় নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। অতএব মনে রাখতে হবে, শুধু খ্রিস্টিয়ান হইলি সবাই ভালো খ্রিস্টিয়ান না, ইহুদি বললেই ভালো ইহুদি না। অতএব বুঝতে হবে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু ভালো মানুষও থাকে, কিন্তু এদের মধ্য থেকে যারা কেতাবের অনুসারী তারা ভালো, কেতাবের অনুসারী যারা নয় তারা কুফরি করে বেড়ায়, ঠিক কিনা? আপনি দেখেন আজকে ফিলিস্তিনে যখন হামলা হচ্ছে, গাজায় সমানে নির্দোষ মুসলমানদেরকে হত্যা করা হলো, ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো। অথচ তারা ছিল, আমি বলবো, রোহিঙ্গা। একটা পর্যায়ে তাদের তো কিছুই ছিল না, যখন হিটলার তাদেরকে সমানে মেরে দিল, 60 লক্ষ ইহুদিকে মাত্র 3 দিনে শেষ করে দিল। অল্প কিছু ইহুদি পারি জমালো মধ্যপ্রাচ্যে। আমেরিকা বলল তোমরা এই সৌদি আরবিয়ার এই বিশাল ভূখণ্ডে মধ্যপ্রাচ্যে চলে আসো, ফিলিস্তিনে তাদেরকে থাকতে দিল। আমেরিকা তোমার বাড়িতে নেও নাই, মুসলমানদের বিস্ফোর বানাইয়া রেখেছে। এখন তারাই মুসলমানদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে, নারী পুরুষ শিশুদেরকে হত্যা করে বাড়িঘর দখল করে নিচ্ছে। আর এখানে মানুষগুলো স্বাধীনতা এর জন্য লড়াই করে যাচ্ছে, আর এরা হয়ে গেল এখন জঙ্গি। শেষ পর্যন্ত যাই হোক, একটা পর্যায়ে এখানে যে কাজটি ঘটল, কয়দিন আগে ইরান হঠাৎ করে আক্রমণ করলো ইসরায়েলের উপরে। ইসরায়েলে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। এখন ইসরায়েল চাচ্ছে ইরানের উপরে হামলা করবে, কিন্তু ইরানের মধ্যে থাকাই এই মানে এরে আমি কি বলবো, ইসরায়েলের ইহুদিরাই প্রতিবাদ করছে। 52% ইহুদিরা বলতেছে না, তুমি এই মুহূর্তে যুদ্ধে জড়াবো না, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তাহলে বোঝা যায় খারাপের মধ্যে কিছু ভালো মানুষ থাকে। আবার আপনি চলে যান আমেরিকাতে, যখন হামলা হচ্ছে, গাজা ভূখণ্ডে সমানে নির্যাতন করছে, তখন ইহুদি নারী পুরুষ শিশু সমানে প্রতিবাদ করছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র যেখানে ইহুদি আছে সবাই ইসরায়েলের এই হামলাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেছে সেই ইহুদিদেরকে। তাহলে বোঝা যায় কিছু বিবেকবান মানুষ সব জনগোষ্ঠীর মধ্যেই থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও দুনিয়ার মুসলমানরা শোনো, পৃথিবীর মধ্যে 2টা জাতি এমন আছে যেই জাতি কোনোদিন তোমাদেরকে মায়া করবে না, চরম ঘৃণা, চরম কঠোর হৃদয়ের 2টা জাতি। কয় জাতি? কে বলেন? আমিন। আল্লাহ বলছেন 2টা জাত মুসলমানদের ইমানদারদের জন্য সবচেয়ে বড় কঠোর হৃদয়ের। কয় জাত? আরো জোরে পড়া মুখস্থ করতে হবে। ভবিষ্যতে বাঁচতে হলেই পড়া মুখস্থ করতে হবে। আপনাকে সচেতন হতে হবে, সতর্ক থাকতেই হবে, অন্যের কাছে এই কথা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের হৃদয়গুলো ইমানদারদের বিরুদ্ধে বড় কঠোর। কয় জাত? 2 জাত। বলুন তো দেখি, ওই 2 জাতের মানুষকেও তৈরি করেছেন কে? তাদের হৃদয়গুলো কে তৈরি করেছেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 1 নম্বর হলো ইহুদি জাতি। এই জাতিটার মধ্যে মুসলমান ইমানদারদের জন্য কোনো নরম দিল নাই, সব কঠোরতায় ভরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে। কয় জাত হইল? কথা বলেন, কয় জাত? আরো জোরে, কয় জাত? 1 নম্বরে কারা? দ্বিতীয় মুশরিক। মুশরিকের চেনেন? মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী।
ভাস্কর্যের পূজারী, পূজা অর্চনা যারা করে, এ হলো মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে। আর হইল ইহুদি। আল্লাহ বলেছেন আসাদ্দুন, সাদিদুন বলেন নাই, বরং বলছেন কি আসাদ্দুন, মানে ইসমে তাফজিল করে আল্লাহ বলছেন মহা কঠিন, হার্ড হার্টেড, সবচেয়ে বড় কঠোর। ইমানদারেরা তোদের জন্য এদের কোনো মায়া নাই, দয়া নাই, করুণা নাই, ক্ষমা নাই। এরা তোমাদের উপর শুধুই কঠোর। দুই জাত, কয় জাত? এক দল কি, আর এক দল কারা? এখন আপনি যদি তাদেরকে দাদা দাদা বলেন, তাদেরকে যদি দিদি দিদি বলেন, তাদের কাছে যদি মেয়ে বিয়ে দেন, তাদের মেয়ে যদি আপনার ছেলের জন্য আনেন, এমনকি আপনি যদি তাদেরকে গিফট দেন, তাদের জন্য যদি কোনো গিফট পান, মনে রাখবেন আল্লাহ তাআলার চাইতে বেশি আমরা বুঝি না, সবচেয়ে বড় আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য, মোমেনদের জন্য এরা কোনো নরম দিল না, সবচেয়ে বড় কঠোর দিল। কে কয়? এ দিল কেমন কে জানেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তবে একটা শ্রেণী আছে, আল্লাযীনা ইয়াকুলুনা নাহনু নাসারা, আর যারা বলে আমরা নাসারা মানে আমরা খ্রিস্টিয়ান, তাদেরকে তোমরা কিছু আকরাব, তোমাদের নিকটবর্তী পাবে, কারণ তাদের ভিতর রয়েছে কিসসিসিন, মানে ধর্মীয় জ্ঞানে কিছু আলেম আছে, তারা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, মানবতাবাদী। তারা দেখবা বিভিন্ন প্যাগোডায় কিংবা গির্জায় তারা কাজ করে, এবং তারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানবান। এই জন্য এক আল্লাহকে তারা চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাদের কিতাবের মধ্যে আছে। মুসলমানদের চরিত্র, বৈশিষ্ট্য এবং আখিরাতের কথা তারা বিশ্বাস করে। এই কারণে তারা কোনো হত্যা কিংবা জ্বালাও পোড়াইয়ের কাজে সমর্থন দেয় না। দেখবা ওই মানুষগুলো তোমাদের খুব কাছাকাছি অবস্থান করবে। আহলে কিতাব, আল্লাহর নবী বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে ইসাবাতানি মিন উম্মতি, শুনতেছেন না? ভালো করে কান খাড়া করে শুনুন। ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকসুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে একটা অবস্থা তৈরি হয়ে যাবে, দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাদের হাজার লাখ কোটি গুনাহ থাকলেও দুই দল উম্মত এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই মুসলমান, কান খাড়া করে শুনুন, যুবকরাও শুনুন, মা বোনেরা শুনুন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, আর মরিয়ম পুত্র ঈসা, মরিয়মের পুত্রের নাম কি? ঈসা পয়গাম্বর। কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন, ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। ওই লড়াই ঈসা পয়গম্বরের পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর হিন্দুস্তানে যে গাজওয়ায়ে হিন্দ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, এই দুই যুদ্ধে অংশগ্রহণকারী সব মুসলমান নারী পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে তাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এবারে হাদিসের বিশ্লেষণে আসে। এক নম্বরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি হিন্দুস্তান এসেছেন? কথা বলেন না কেন? এই ভারতে আসছেন নবী? আসেন নাই। কিন্তু এই আল্লাহর নবী 15টা হাদিস বলেছেন হিন্দুস্তানকে কেন্দ্র করে। খেয়াল করেছেন আপনি? তাহলে নবীজি বলেছেন এই যুদ্ধ হবে। হাজার চেষ্টা করেও প্রশাসন, যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো হুজুর, যে কোনো বক্তা, যে কোনো ইমাম খতিব, যে কোনো পীর, যে কোনো তবলিগ, যে কোনো মুরব্বী হাজার চেষ্টাও যদি করে, এই যুদ্ধ এড়ানোর কোনো সম্ভাবনা নাই। বরং অবশ্যই এই যুদ্ধ হবে।
এই যুদ্ধ আমার আপনার কথা নয়, এ কথা কার? মুহাম্মাদুর। যুদ্ধ কি হবে কি হবে না? হবে। আল্লাহর নবী বলেছেন, শোনো এই যুদ্ধের সূত্রপাত কোত্থেকে হবে শোনো। খরাবুল হিন্দা মিনাস চীন। দেখছেন আবার হিন্দুস্তানের কথা। আল্লাহর নবী বলেছেন যুদ্ধটার সূত্রপাত হবে মূলত চীন থেকে। শোনেন নাই? খরাবুল হিন্দা মিনাস, চীন থেকে আক্রান্ত হবে ভারত। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেনই যুদ্ধটা হবে? কারণটা কি? একটা কিছুকে কেন্দ্র করে তো রায়তটা হয়, যুদ্ধটা হয়। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুসুনা বিলমা, পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে। পানি বন্টনকে কেন্দ্র করে কি হবে? যুদ্ধ হবে। তারা যুদ্ধ করবে পানিকে কেন্দ্র করে। ইতিমধ্যে 100 বছর পর্যন্ত চীন এবং ভারতের সীমান্ত আছে না নাই? একটি গুলি ছোড়ার সাহস পায় নাই ভারত চীনের দিকে, অথচ প্রতিদিন কম বেশি গড়ে 1-2 করে প্রতিদিন ভারত বাংলাদেশের সীমান্তে গুলি করে মুসলমানদেরকে সীমান্ত এলাকায় হত্যা করে। ঠিক না বলেন? এর মানে ঠেলার নাম বাবাজি, ওখানে একটা বুলেট ছুড়লে 100টা খেতে হবে। দুর্বল পেয়েছি। এবারে আসি আমরা দ্বিতীয়বারে। যুদ্ধ হবে এবারে মুসলমানদের মধ্যে 3টা দলে বিভক্ত হবে মুসলিম। কয় দলে? 3 দলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দলের মধ্যে 1 দল জান্নাতি হয়ে যাবে, আর 2 দল আমার নামধারী উম্মত জাহান্নামে চলে যাবে। জান্নাতি হবে তারা যারা যুদ্ধের ময়দানে সক্রিয় থাকবে, মুসলমানদের জান মালের হেফাজতের জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। হয়তো গাজী হোক কিংবা শহীদ হোক, আমার ওই উম্মতটা জান্নাতি হয়ে যাবে। আর 2 দলের মধ্যে আর এক দল এমন হবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, শুধু সময় ক্ষেপণ করবে। তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। ঘরের মধ্যে, খানকার মধ্যে, মসজিদের মধ্যে, বাজার ঘাটে, হোটেলের মধ্যে, বাড়ির মধ্যে, কাচারির মধ্যে, বাংলোর মধ্যে, সব জায়গায় বসে শুধু উকি দেবে দেখি কি হয়। ওরা মারামারি করুক, দেখি কোন দিকে যায়, কোন দিকে যায়, কোন দিকে যায়। এরা কোনোদিন যুদ্ধে অংশ নিতে পারবে না। এরা শুধুমাত্র কাপুরুষের মতো পেছনে পেছনে দেখি কি হয়, দলের লোক থাকবে, এরা যাবে জাহান্নামে। আর এক দল হবে এরকম যারা ওই রকম নিমরাজিও থাকবে না, মানে মধ্যম পন্থা কিংবা একেবারে যুদ্ধহীনও থাকবে না, বরং উল্টা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের কাছে উঠাইয়া দিবে। অথবা মুসলমানদেরকে হত্যা করে বলবে আপনাদের দরকার নাই, আমরাই হত্যা করে দিলাম। আর কারে কারে মারতে হবে নামের লিস্ট দেন, শেষ করে দেই। এই রকম কথা বলবে। মুসলমান সন্তান হয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য কাজ করবে এবং ইন্ধন যোগাবে। এরাও জাহান্নামী। অতএব যারা যুদ্ধ থেকে পেছনে পড়ে থাকবে আর যারা ইন্ধন যোগাবে, অত্যাচার করবে মুসলমানদের উপর ওই মুশরিকদের পক্ষ থেকে, তারাও যাবে কোথায়? কথা বলেন না কেন? জাহান্নামে। কয় দল? আল্লাহর নবী এই কথাটা বলতে বলতে হঠাৎ করে তিনি তার বক্তব্য থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ হয়ে চেহারাটা আবার সাহাবীদের দিকে তুলে ধরলেন। এরপর একটা সুন্দর মুস্কি হাসি দিলেন। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনা করতেছেন, আমরা মন দিয়ে শুনতেছিলাম, হঠাৎ করে থেমে গেলেন কেন? কাঁদলেন কেন? কিছুক্ষণ পরে আবার হাসলেন কেন? আমাদেরকে একটু বুঝাইয়া বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা সাধারণ মানুষ আর আমি নবী। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আমি থেমে গেলাম এই জন্য, তার কারণে এই যুদ্ধটা 1-2 বছর, 3-4-10 মাসে এটা থামবে না। যুদ্ধটা দীর্ঘ মেয়াদী হবে।
এই জন্য আমি থেমে বুঝাইয়া দিয়েছি 1-2 দিনে যুদ্ধ থামবে না, যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে। এই জন্য আমি এটাকে থামিয়ে দিয়ে সময়টাকে কন্টিনিউ করেছি, মানে দীর্ঘ সময় হবে যুদ্ধটা। তাহলে নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, কাঁদলাম এই জন্য, তার কারণ হলো এই যে আমাকে আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার উম্মতের রক্তের উপর দিয়া আর এক উম্মতের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত পরিমাণ জীবনের ক্ষতি হবে, এত পরিমাণ আমার উম্মত শহীদ হবে, এত পরিমাণ মানুষ এই যুদ্ধে শহীদ হবে গো। একজনের রক্তের উপর দিয়ে আর একজনের লাশ ভেসে ভেসে যাবে, এজন্য আমি কেঁদেছি। বলল, ইয়া রাসূলুল্লাহ গো, শেষবারে হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক কিংবা এই যুদ্ধে যতই প্রাণহানি হোক না কেন, রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমারে দেখাইয়া দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে এই যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তথা মুসলমানদেরকে বিজয় দান করেছে। এবার খেয়াল করুন, আমি জানি না এই যুদ্ধ কবে হবে, তবে আমার বিশ্বাস মুসলমানদের কারণে এই যুদ্ধ হবে না, এই যুদ্ধ হবে মুশরিকদের কারণে আর ওই বৌদ্ধ সম্প্রদায়ের কারণে। মুসলমানরা প্রথমে যুদ্ধে জড়াতে চাইবে না, যুদ্ধ করতে বাধ্য করবে। এবার আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, চরম মার খাবে চায়না দ্বারা, চীন দ্বারা। নবী চীনেও আসেন নাই, ভারতেও আসেন নাই, কিন্তু চীনের কথা বইলে গেছে, খরাবুল হিন্দা মিনাস চীন। এরপরে এই ভারতটা অখণ্ড থাকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমার কথা না, নবীজির কথা। ছোট্ট ছোট্ট রাজ্য আরো তৈরি হবে, স্বাধীন হয়ে যাবে তারা, কিন্তু অমুসলিম শাসক মুশরিক শাসক থাকবে। এমন সময় মুসলমানদের মধ্যে এমন একজন যোদ্ধা প্রবেশ করবে যে এসে এই মুসলমানদের নেতৃত্ব দিয়ে বিজয় লাভ করে। ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন, নবীজি বলেছেন হিন্দুদের এই হিন্দুর রাষ্ট্রের মধ্যে যেই শাসকরা থাকবে তাদের হাত পা বেঁধে টেনে টেনে মুসলিম প্রধান শাসকের কাছে নিয়ে আসবে। মুলুক আল হিন্দা, মুলুক মানে শাসক, শাসকগণ, মালিকের বহুবচন কি? মুলুক। মুকাল্লালিন, তাহলে বোঝা যায় বহুবচন হবে। এখন তো প্রধানমন্ত্রী একজন, সেখানে এক একটা রাজ্যে এক এক প্রধানমন্ত্রী হয়ে যাবে। এর মানে এক একটা রাষ্ট্র কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। আমার কথা না, নবীজির কথা। আরে কথা বলেন না কেন? কি কি মোটামুটি সত্য হবে না পুরো সত্য মনে হয়? আপনার আমার কতটুকু প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা বলছেন উলাইকুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, শোনো, এই মুশরিকরা এক প্রকার নাপাক, অতএব তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করে। দুই কারণে নাপাক। এক নম্বর হচ্ছে তারা ঈমানগত কারণে নাপাক, অর্থাৎ আল্লাহ এক কিন্তু তারা বানাইছে অনেক প্রভু, ফলে ঈমানের মধ্যে পবিত্রতা আছে না, শিরক হয়ে গেছে, শিরক হয়ে গেছে। আরেকটা হচ্ছে তারা স্বামী স্ত্রী সহবাস করার পরে কিংবা নাপাকি দেহকে পাক করাকে তারা আবশ্যক মনে করে না, এই কারণে তারা কি? নাপাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তানকিউল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। কোন ইমানদার ছেলে যেন কোনো মুশরিক মেয়েকে বিয়ে না করে, তার কারণ একটা কাজের মেয়েও যদি ইমানদার হয়, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শ্রেষ্ঠতম নামি দামি মুশরিক, তোমরা সুন্দরী চেহারা নায়িকা টাইকা যা বলো না কেন, এইগুলোর চাইতে ঘরের বেটি যদি ইমানদার হয়, এই ইমানদার মেয়েটা আমি আল্লাহর কাছে অনেক দামি। আবার তোমাদের মধ্যে যারা মেয়ে আছো ইমানদার, মুসলমান মেয়ে যারা আছো, মোমেনা মেয়ে যারা আছো,
তোমরা কোনো মুশরিক ছেলেকে বিয়ে করবা না, মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, 3 খোদা 300 খোদা 3 কোটির খোদা 100 কোটি খোদার দেবতা পূজা করে, চন্দ্র সূর্যের মূর্তির পূজা করে, এদের এই ধরনের কোনো ছেলেকে বিয়ে করবা না, তাদের কাছে বিয়ে বসবা না, তাদেরকে কখনো সম্পর্ক কিংবা আপন জানবে না। এই জন্য, তার কারণ তোমার ঘরে থাকা ওই যে ঝাড়ু দেয় যেই ছেলেটা আছে সুইপার, ও যদি ইমানদার হয়, দুনিয়ার সবচেয়ে বড় দামি একটা মুশরিক, দুনিয়ার মানুষেরা বলে হাজার হাজার কোটি টাকার মালিক, অমুকে বিজ্ঞানী হয়ে গেছে, অমুকে দার্শনিক হয়ে গেছে, এই ধরনের মুশরিকের চাইতে ইমানদার রিকশাওয়ালাটা আমি আল্লাহর কাছে অনেক দামি। অনেকে হাদিসে আসছে, মান সাফাহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, মান সাফাহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, যে বেশি মুশরিকের সাথে মুসাফাহা করবা সে কিন্তু পরে ওযু করে নিও। ওযু করা মানে হয়তো ফাইনাল ওযু, অথবা হাতটা ধুয়ে নিও। তার কারণ এমন হতে পারে যে মুশরিক ব্যক্তি তার নাপাকি হাতের মধ্যে আছে, এই অবস্থায় তুমি মুসাফাহা করলা, তারপর যদি ধুয়ে না নাও, ওই অবস্থায় নামাজ পড়লে তোমার নামাজই হচ্ছে না। আপনি কি নবীর চাইতে বেশি দয়ালু নাকি? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য মুশরিক যদি যায়, আপনি তাকে পথ ছেড়ে দিতে নবী নিষেধ করেছেন, তোমার পথে তুমি হাঁটতে থাকো, সে তার পথ বেছে নিবে। এগুলো বিদ্বেষ নয়, এটা হচ্ছে আপনার ধর্মের রীতি। বলেন, এটা আপনার কি ধর্মের রীতি? কিন্তু আপনি কেন এত এত উলুধ্বনি দিতে গেলেন মুশরিকদের পক্ষে? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে, আল্লাহ বলছেন, নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহু আকবার। তারা উত্তম হতে হলে ইমানদার হতে হবে, এছাড়া কোনোদিন মানুষ ইমানদার ছাড়া কখনো মানুষ উত্তম সৃষ্টি হতে পারে না।